ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। ও দয়ার নবী মেরাজ রাতে জিবরিল ও বুরাক সাথে, জোরে হবে না? ও দয়ার নবী মেরাজ রাতে জিবরিল ও বুরাক সাথে, পিছে পিছে জিবরিল পিছে পিছে জিবরিল আর আগে কামলি ওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। যার চরণ চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, এই ইমাম হাসান হোসেন ফতেমা এই তিন মা বেটা আল্লাহ যে কি ভালোবেসেছেন বুঝলেন। এদের জন্ম হয়নি, জন্ম হওয়ার আগে এদের নাম হয়ে গেছে। হ্যাঁ, জন্ম হয়নি, মায়ের বিয়ে হয়নি, বাপ হয়নি, নাম চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। নাম এসেছে এসেছে আবার জান্নাতেরও সুসংবাদ চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কত আল্লাহ এদেরকে পছন্দ করেছেন। এই ইমাম হাসান হোসেনকে, যারা আম্মা ফতেমাকে, মা যদি ভালো হয় না সন্তানও ভালো হয়, বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। তাই আমাদের বিশেষ করে মনে রাখতে হবে, অনেক আমরা যুবক যুবতী ভাই বোনেরা বলবো আমাদের বাপ মা ভালো নয় বলে আমরা এই রকম। আরে বাবা, ওরা যদি ভুল করে ফেলে, তুমি তো বাবা মা হবে বা তুমি তো বাবা মা হয়েছো, তুমি পরিবর্তন আনো, তুমি নামাজ পড়ো। বাবা মায়ের দোষ দিয়ে হবে না, নিজে পরিবর্তন আনো। তুমি বুঝতে শিখেছো, তোমার জ্ঞান হয়েছে, তুমি বুঝেছো, তুমি পরিবর্তন আনো। তুমি যদি ভালো হয়ে যাও তোমার সন্তানেরাও ভালো হবে। আমার আল্লাহ তোমাদের ইন্তেকালের পরে যদি কবরে আযাব হয়, এই নেক সন্তান রেখে যাওয়ার কারণে কবরটাও জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবী উম্মতেরা, আল্লাহ নবী ফাতেমার কাছে আসলেন। ফাতেমাকে বললেন, মা আমার আল্লাহ আমাকে এমন জায়গাগুলো দেখালো, ও বেটি ফাতেমা তোমাকে আমি একে একে করে শোনাবো। আমার আল্লাহর কোরআন সাক্ষ্য দাও, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও বিটি ফাতেমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আদায়ের জন্য আমাকে মসজিদুল হারাম থেকে এমন একটা জায়গা মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেল। সেই জায়গা থেকে এমন জ্যোতির্ময় জায়গা দেখালো, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম সব দর্শন করলাম। আর আমি রাসূলুল্লাহ আমি আশ্চর্য আশ্চর্য নিদর্শন গুলো দেখতে পেয়েছিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা, 2 রাকাত নামাজ পড়তাম আর 2 রাকাত নয়, আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। মুসা নবীর সঙ্গে দেখা হলো, মুসা নবী আমাকে রিটার্ন পাঠিয়ে দিল, নামাজটা কমিয়ে আনুন কারণ পড়তে পারবে না। 9 বার গেলাম, 5 ওয়াক্ত করে নামাজ, 45 ওয়াক্তেও কমে গেল। ও বিটি ফাতেমা, নামাজ 50 থেকে 5 ওয়াক্তে চলে আসলো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কমেছে ভাগাও, কিন্তু আল্লাহ এত ভালোবাসে আমার উম্মাত উম্মাতীদের জন্য নামাজ কমেছে
কিন্তু সওয়াবকে কমিয়ে দেন না। যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্তের স্বপ্ন দান করবে। আর একটু জোরে বলো ও নওজওয়ানেরা, যুবকেরা, তাই আমার নবী জানিয়ে দিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য মিরাজ। আল্লাহ নবী জানিয়ে দিলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি, দিনের খন্ড। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আল্লাহর নবী জানিয়ে দিলেন তোমরা নামাজ কেমনে আদায় করবে। আমার রাসূল জানিয়ে দিলেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ যখন তোমরা পড়বে মনে মনে চিন্তা করবে আমরা আল্লাহকে দেখছি, সামনে আল্লাহ দণ্ডায়মান। যদি আল্লাহকে না দেখতে পাও মনে মনে চিন্তা করবে আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা আল্লাহর সামনে রুকু করি, আমার আল্লাহ মাকে দেখো, আমরা আল্লাহর সামনে সিজদায় যাও, আর আমার আল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আমার সিজদাটা আমার সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ পাকের কুদরতি কদমে করি। আর একটু জোরে বলো ওই বান্দা বান্দি নিয়াত নিয়ে নামাজ আদায় করবে আমার আল্লাহ ওই বান্দা বান্দি নামাজকে কবুল করে নেবে। আমরা নামাজ আদায় করি, আল্লাহর কি ধ্যান থাকবে? আমরা নামাজে দাঁড়াই, আমরা দিল্লি চলে গিয়েছি, মুম্বাই চলে গিয়েছি, মনের মধ্যে হিসাব চলে এসেছে, এই কাজটা করিনি, চলে এসেছে। কি ভুল বলছি? সব দুনিয়ার হিসাব এই নামাজের মধ্যে চলে আসে। আমার ভাইজানেরা, নামাজে যখন দাঁড়াবে নামাজ ফাতেমার মতো পড়তে হবে। নামাজে যখন দাঁড়াবে নামাজ হাসানের মতন পড়তে হবে। নামাজে যখন দাঁড়াবে নামাজ হোসাইনের মতন পড়তে হবে। কেমন নামাজ তারা পড়েছিলেন সব শুনতে পাবেন, ইনশাল্লাহ শুনতে পাবেন। আল্লাহ যেন আমাদের বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাগা আসমানের দুয়ার এসেছে নবী দরসার দাকার করিবে আর দিন নবী উদিল আল্লাহ আর বাগানি পোহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয় ও নির্মনি নবী
चाहे ना जन्नत आ तेरा चाहे ना मुक्ति जगन्नम चाहिए रसूल আকরাম জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না এ শুনে না গাও এই মিলাদ আদের কি ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রব্বি সাল্লিম নাইমান ভেজবন আপনি নবী পর দরুদ সালাম বলগল উলা বিকমালিহি কসবত তুজা বিজমালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইজানেরা ইনশাল্লাহ আপনারা আসবেন এই ইমাম হাসান হোসেন হুজুরদের জীবনী জলসা প্রথম থেকে যদি না ধারাবাহিকতা বলি কে কার কে সূত্র হলো সূত্র যদি না বলা যায় অঙ্ক করা যাবে যাবে না তাই সূত্রটা হচ্ছে কি চেনটা কি হচ্ছে যে কার থেকে কে আসছে কে কার পরিচয় কে কার সম্পর্ক সম্পর্ক যদি আমরা না বলি তাহলে আলোচনা ধারাবাহিকতা বুঝতে পারবো না ইনশাল্লাহ হাসান হোসেনের নাম পেয়ে গেলাম তাদের পরিচয় পেয়ে গেলাম যে এরা হলো জান্নাতের নেতা আল্লাহ যদি আমাদের জান্নাত করেন জান্নাতি করেন বলুন ইনশাআল্লাহ তাহলে আমাদের নেতা হবে পুরুষদের ইমাম হাসান হোসেন তিনাকে নেতা বলে মেনে নিলাম বলুন ইনশাআল্লাহ আর মা বোনদের জান্নাতি নেত্রী হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হাসান হোসেনের আম্মা ওনাকেও আমার আম্মা জানেরা নেত্রী বলে মেনে নেন বলুন ইনশাআল্লাহ তিনি আমাদের নেত্রী ইনশাআল্লাহ আল্লাহ এই মাহফিলের ওসিলায় আমাদের ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে পরিবর্তন করে দিয়ে আল্লাহ যে পথে চললে খুশি হন সেই পথের পথিক করে দেন বলুন আল্লাহুম্মা আমিন সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে তিনবার সূরা ফাতিহা শরীফ আর তিনবার আপনার সূরা ইখলাস শরীফ পাঁচবার দুরূদ শরীফ তেলাওয়াত করুন দোয়া খাই আসুন আমরা তওবা করে নিই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা اللهم صل على محمد النبي الأمي وآله وصحبه وبارك وسلم ও রব্বুল আলামিন আল্লাহ আপনার শহীদ দরবারে দোয়া চাই আপনি আমার হাড়ো গ্রামবাসীদেরকে কি মহব্বত করেছেন ভালোবেসেছেন আল্লাহ আল্লাহ এরা হঠাৎ করে জলসার নিয়াত করলো আবার মায়েদের বড় নিয়াত জীবনী শোনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জীবনী জলসা শুনে তাদের মন ভরেছে আবার হাসান হোসেনের জীবনী হলে ভালো হতো জলসা কায়েম হলো ওই জলসায় 2 রাত্রি ব্যাপী জীবনী হয়ে গেল আবার আল্লাহ আপনি সেই 2 রাত্রির জীবনীকে 5 রাত্রিতে পরিণত করে দিলেন আল্লাহ আপনি ইমাম হাসান হোসেন পাক পাঞ্জাতন হুজুরদের জীবনী জলসাকে কবুল করে নেন যিনারা দান খায়রাত করেছেন করবেন সকলে দিনের তামান্না পূর্ণ করে দেন আল্লাহ পাক এই গ্রামে যত জলসা হয় যত জীবনী
হয়, কোনোটাকে আল্লাহ আপনি কমিয়ে দেবেন না। আল্লাহ আপনি প্রত্যেক জলসা জীবনীকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবেন। এর মিলেমিশে মাহফিল করিয়ে নেবেন। যা কিছু তেলাওয়াত হয়েছে, দান খায়রাত হয়েছে, আমরা জিনা জীবনী শুনতে এসেছি, রোগ বেমারিকে আল্লাহ প্রথমে ভালো করে দিন, আপনি আমাদের শরীর সুস্থ রেখে দিন। আল্লাহ পাক আমাদের ওঠা বসা জীবনী জলসা শোনা দান খায়রাত সমস্ত কিছু কবুল করে দিয়ে ইরশাদ আমাদের নবী নূর নবী সাল্লামের দরবারে সব করা পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আম্মা মুস্তাহিদিন, সিদ্দিকিন, সাদা সালিহিন, গাশ কুতুব নবী আদম আলাইহিস সালাম সালাম থেকে এই পর্যন্ত আল্লাহ तमाम अंबिया अलैहिस सलाम, तमाम अपना महबूब बंदा, तमाम फुकाहागण फकीहगण, तमाम अपना महबूब बंदा बंदीगण বিদায় নিয়েছেন। যত আলেম ওলামা হাফেজকারী মাওলানা মুফতি বিদায় নিয়েছেন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিনুশ শরিয়াত মাহতাবে তারিকাত আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা সহ তিনার 5,000 টুকরা কাজ সহ যিনারা বিদায় নিয়েছেন সকলের রূপাকে সব করা পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের মালদা জেলার জমিনে বিশেষ করে আল্লাহ আমাদের এলাকায় যত কবরবাসীরা শুয়ে আছে, যত ভাইয়েরা কবরবাসী বোনেরা, কবরবাসী মায়েরা, কবরবাসী আব্বা জানেরা, কবরবাসী ছোট ছোট বাচ্চারা শুয়ে আছে, প্রত্যেকের রূপাকে সফনা পৌঁছে দিন। আল্লাহ কারোর সঙ্গে দেখা হবে না, সবাই এক এক করে বিদায় নিচ্ছে। একদিন আমাদেরকেও নিতে হবে। আমাদের খানমেরা কবরস্থান, এই কবরস্থানে আল্লাহ অনেকের আব্বা আম্মা দাদু দাদি দাদা দাদি আবাসদার খালা ফুফু শ্বশুর শাশুড়ি শুয়ে আছে। আল্লাহ যে যেখানে শুয়ে আছেন আল্লাহ আপনি প্রত্যেকের রূহটাকে সফনা পৌঁছিয়ে দিন। কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। ও অনেক মা বোন রয়েছে, অনেক বাবাজি রয়েছে, ভাইয়েরা রয়েছে। আল্লাহ বাম্মা দুনিয়ায় সন্তান চিরকালের মতো বিদায় হয়ে যায়। আল্লাহ বাম্মার কাছে সব থেকে বড় ভারী বোঝা হলো আল্লাহ সন্তানের লাশ বহন করা। আল্লাহ পাক যাদের সন্তান বিদায় নিয়েছে প্রত্যেকের রূপাকে সবখানা পৌঁছিয়া দিন। কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করুন, এই জীবনীকে কবুল করে নিন। খানায়ে কাবা বাইতুল্লাহ হজ নসিব করে দেবেন। আল্লাহ এই কমিটি ভাইদের কবুল করে দেবেন, এদের মিল মহব্বত দেবেন। গ্রামে জটা জীবনী জলসা হয় আল্লাহ প্রত্যেককে সাহায্য সহযোগিতা করে করিয়ে নেবে। এই জীবনী জলসাকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবে। আল্লাহ পাক যিনারা উমরায় যাব আমরা আল্লাহ শরীর সুস্থ রেখে দেবে, সবাইকে যাওয়ার ব্যবস্থা করে নেবে। আল্লাহ অনেকে আশা করে ওরা যাচ্ছে, আমার কি যাওয়া হবে না আমার রসুলের দেশ আপনার খানায়ে কাবা দেখার জন্য। আল্লাহ প্রত্যেকে যাওয়ার ব্যবস্থা করে দেবে। চাঁদ মুখখানা দিতাম না, যা চাইতে বাকি রইল গাইবি খালাতে পূরণ করে নেব। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. آمين ثم آمين بحق لا إله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা